অতীতে যা করেছেন সেগুলি একদম ভুলে যান। এটা নতুন একটা বাংলাদেশ, এটা মনে রাখবেন। এটা পরিবর্তিত বাংলাদেশ। আমাদের আর কোনো দেশ নাই। উত্তর দিকে কাঁটাতারের বেড়া, দক্ষিণে সমুদ্র। আমাদের দেশকে আমাদেরকেই গড়ে তুলতে হবে। এটাই সুযোগ, এই সুযোগ হারানো যাবে না। 71 সালে এরকম একটা সুযোগ আসছিল, এটা আমরা হারিয়ে ফেলেছি। 53 বছর সময় লাগছে জনগণকে তার নিজের দেশ ফিরে পেতে। এখানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে ত্রাণ এবং পুনর্বাসন সমন্বয় কমিটি হবে। এই কমিটিতে স্থানীয় ছাত্র সংগ্রাম পরিষদের যা প্রতিনিধিত্ব থাকবে, নারীদের প্রতিনিধিত্ব থাকবে, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিত্ব থাকবে, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকবে, মাইক্রো ক্রেডিটের যারা সেবাদান করেন তাদের প্রতিনিধিত্ব থাকবে। সর্বতভাবে যাদের যাদের সংশ্লিষ্টতার প্রয়োজন তাদের সবার প্রতিনিধিত্ব থাকবে। বন্যা, ত্রাণ এবং মানুষের সহায়তায় আমরা যে কাজ করছি এইটা শুধু নয়, সারা বিশ্ব এটাতে যুক্ত হচ্ছে। ফলে আমরা অনন্যভাবে এই দৃষ্টান্ত রাখতে চাই, যা আগে আমাদের কাছে সেই সুযোগ আসে নাই। সংশ্লিষ্ট কর্মকর্তা এখানে যারা কাজ করছেন আর কোনো দোহাই দিতে পারবেন না যে বড় ভাইয়ের কারণে আমি এটা করতে পারছি না, অমুক চেয়ারম্যানের কারণে আমার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না। এই ধরনের কোনো বাধা নাই, কোনো বাধা আপনাদের সামনে নাই। ফলে নিরঙ্কুশভাবে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে যা দায়িত্বপ্রাপ্ত সেটা আপনি নিরঙ্কুশভাবে করতে পারেন। এখানে আমাদের যে সমস্ত তরুণ অফিসাররা আছে, আমি অনুরোধ জানাবো আপনাদের মেধার সর্বোত্তম বিকাশ আমরা এখানে দেখতে চাই। প্রচলিত ধারার পুনর্বাসন কর্মসূচি আপনারা গ্রহণ করবেন না। ইতিমধ্যেই বহুবার হয়েছে, বালির বাঁধ দেবেন, আবার যাবে, আবার বালির বাঁধ হবে। বারবার মানুষের কষ্ট, এই কষ্ট যেন দ্বিতীয়বার না হতে হয়। আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন তারা আপনাদের জ্ঞানের সর্বোত্তম বিকাশ আপনারা করবেন। যারা অন্যান্য প্রতিষ্ঠানে আছেন, দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনার উপরে অর্পিত দায়িত্ব শতভাগ নিশ্চিতভাবে আপনারা করবেন। আপনাদেরকে করতে হবে, কারণ এগুলি সব আমরা পাবলিক করব, সব জনগণ জানবে আপনি কী করছেন। কোনো জিনিস এখানে লুকানো হবে না, যাতে আপনি আপনার মেধার, আপনার যোগ্যতার সর্বোত্তম প্রকাশ এখানে রাখতে হবে। আমরা এটা নিশ্চিত করবার জন্যে এই সমন্বয় কমিটিটা করেছি। আমরা এটা নিত্য যাচাই করব, আমরা সবসময় এটা মনিটর করব, আমরা এটা দেখব এবং জনগণও দেখবে। আমরা যা দেখতে পাবো এটা আমরা মানুষের কাছে জানাবো। 10 টাকার ইটা 100 টাকায় কেনা যাবে না। অতীতে যা করেছেন সেগুলি একদম ভুলে যান। এটা নতুন একটা বাংলাদেশ, এটা মনে রাখবেন। এটা পরিবর্তিত বাংলাদেশ। আমাদের আর কোনো দেশ নাই। উত্তর দিকে কাঁটাতারের বেড়া, দক্ষিণে সমুদ্র। আমাদের দেশকে আমাদেরকেই গড়ে তুলতে হবে। এটাই সুযোগ, এই সুযোগ হারানো যাবে না। 71 সালে এরকম একটা সুযোগ আসছিল, এটা আমরা হারিয়ে ফেলেছি। 53 বছর সময় লাগছে জনগণকে তার নিজের দেশ ফিরে পেতে। এটা বুকের রক্ত দিয়ে ফিরে পাওয়া হয়েছে।